আসসালামু আলাইকুম, নতুন একটি পর্বে স্বাগতম। আজকে পর্ব নম্বর 7। আগের 1 থেকে 6টি পর্ব আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপলোড দেওয়া আছে। আগে তোমরা ওগুলো দেখে আসবা, তারপরে এই শেষ পর্বটা অবশ্যই দেখবা, তাহলে তোমাদের সকল উৎপাদক সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা 21 নম্বর থেকে করব। 21 নম্বর বলছে প্রথম অঙ্কটা 21-এর, আমরা প্রথমে এটা তুলে নিই। এক্স মাইনাস 21 নম্বর আমাদের আজকের অঙ্ক, এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেড কিউব। দেখো এখানে প্রথম শর্ত হলো কমন কি যায়? কোথাও কমন যায় না। 2 নম্বর শর্ত হলো সূত্র প্রয়োগ। তাহলে এটাকে আমি যদি এ ধরি, এটাকে যদি মনে মনে বি ধরি, তাহলে এ কিউব প্লাস বি কিউব একটা সূত্র হয়। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটি তোমরা সবাই নিশ্চয়ই জানো। এতদিন যদি আমার আগের পর্বগুলো দেখে থাকো তাহলে অবশ্যই পারবা। তো সূত্রটি হলো, আমি এখানে যদিও আরেকবার লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। এ কিউব প্লাস বি কিউব সূত্রটি হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এক্স মাইনাস ওয়াইকে এ এবং জেডকে যদি আমরা বি ধরি, তাহলে এই সূত্র অনুযায়ী এ প্লাস বি, তো এ বলতে এক্স মাইনাস ওয়াই প্লাস বি বলতে জেড। তারপর সূত্র অনুযায়ী এ স্কোয়ার, এ বলতে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, সূত্রের মাইনাস এ বি, এ বলতে এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট দিয়ে দিবা অবশ্যই, বি বলতে জেড, তারপর সূত্র অনুযায়ী প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস জেড স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। এখন এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এটা এমন থাকলো। এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার যদি আমি করি, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে এর বর্গের সূত্র ফেলা যায়, তাই না? বর্গের সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা মুখে এ বি বলবো, বাট লেখার সময় এক্স ওয়াই লিখবো। এখন জেড দিয়ে এক্স মাইনাস ওয়াইকে গুণ করতে হবে, তাহলে জেড আর এক্স গুণ করলে হয় এক্স জেড, আর এখানে মাইনাসটা বসে গেল। এই যে মাইনাস মাইনাসে প্লাস, ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড প্লাস এই যে জেড স্কোয়ার। এখন এখানে কি কোনো কিছু যোগ বিয়োগ করা যায়? এক্স স্কোয়ার আর কোথাও আছে? নাই। 2xy আর কোথাও নাই, ওয়াই জেড আর কোথাও নাই, ওয়াই স্কোয়ার কোথাও নাই, জেড স্কোয়ার কোথাও নাই, তাহলে এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝছো অঙ্কটি। যদি না বুঝে থাকো কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানাবো আমাকে। তাহলে 21 আমরা পড়লাম, এখন আমরা 22 করব। আমি অঙ্কটি তোলার সময় তোমরা অবশ্যই 22 নম্বরে খেয়াল করো। 64x কিউব মাইনাস 8y কিউব। 64x কিউব, 64কে ঘনমূল করলে কত হয়? 4x কিউব মাইনাস 8yকে যদি ঘনমূল করো কত হয়? 2y কিউব। এটা কেন ঘনমূল করব? কারণ এই যে এখানে কিউব আছে, এখানে কিউব আছে, এই জন্য আমরা এটাকে ঘনমূল করব 64 এবং 8কে। তাহলে এটা এ কে ধরো আর এটাকে মনে মনে 2yকে বি ধরো, এ কিউব মাইনাস বি কিউব। এই সূত্রটাও আমি অসংখ্যবার লিখেছি। সূত্র অনুযায়ী প্রথমে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি বলতে 2y, সূত্র অনুযায়ী এ স্কোয়ার, তো এ বলতে আমি কাকে বলেছি? 4x, তার উপর স্কোয়ার, সূত্রের প্লাস এ বি, এ বলতে 4x, বি বলতে 2y প্লাস সূত্রে বি স্কোয়ার, বি বলতে কি? 2y হোল স্কোয়ার। এখন 4x মাইনাস 2y এটা এমন থাকলো। 4xকে হোল স্কোয়ার করলে কত হয়? 4 4 16x স্কোয়ার প্লাস 4 দুগুণে কত হয়? 8xy প্লাস 2yকে বর্গ করলে কত হয়? 4y স্কোয়ার। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, কারণ এটা আর ভাঙা যায় না, এখানে সর্বশেষ। তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝেছো। এই অঙ্ক, এরকম অঙ্ক আমরা এর আগে পর্বে 6 নম্বর পর্ব পর্যন্ত আমরা অসংখ্যবার এই নিয়মটা করেছি। এতদিন তোমরা পর্বগুলো নিশ্চয়ই দেখেছো এবং বুঝেছো। আজকে আমরা দেখো, আমরা সূত্র শুধু 1 আর 2 এর ব্যবহার শিখছি। আজকের সূত্র আমরা 3 এর ব্যবহারটা শিখব, যাকে আমরা মিডল টার্ম বলি বা মিডল টার্ম।
23 নম্বরে আমরা এটা আজকে অ্যাপ্লাই করব। 23 নম্বরটা দেখো, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 40। এখন কথা হলো, আমি এখন আগে বলে দিছি মিডিল টার্ম, কিন্তু তোমাকে তো প্রশ্নে বলা থাকবে না মিডিল টার্ম করো, তোমাকে বুঝে নিতে হবে। তো তুমি কিভাবে বুঝবা? প্রথমে দেখবা কমন যায় কিনা। প্রথম কাজ হলো উৎপাদক দেখে আগেই চিন্তা করতে হবে কমন যায় কিনা। সবার ভিতরে কোনো কমন আছে? এক্স সবার ভিতরে নাই, 40 সবার ভিতরে নাই, 14 সবার ভিতরে নাই, তাহলে কমন যাবে না। 2 নম্বর কথা হলো সূত্র প্রয়োগ। এখানে দেখতে হবে সূত্র প্রয়োগ করা যায় কিনা, যাচ্ছে না। তারপরে লাস্ট চিকিৎসা মিডিল টার্ম। মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম মানে মধ্যপদ বিশ্লেষণে যে 14xকে ভাঙতে হবে। এখন কোনো কিছু ভাঙতে হলে তৃতীয় পক্ষের হেল্প নিতে হয়, তাই না? তার মানে আমরা তৃতীয় পক্ষের হেল্প হিসাবে এখানে 40কে নিব। তো 40কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 20 হয়। 20কে 2 দিয়ে ভাগ করলে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5। তাহলে আমি পেলাম কত? 2 2 2 5। এখান থেকে দুইটা সংখ্যা বের করতে হবে। আমি যদি 2 দোকানে 4 নিই আর 5 দোকানে 10, তাহলে 4 গুণ 10 40, এটা মিলতে হবে। এবং 4 আর 10 আমি যদি যোগ করি, দেখো তো কত হয়। সরি, একটু ডিস্টার্ব দিয়েছিল পেনে। আচ্ছা, 4 আর 10 কত হবে? 10 যোগ করলে কত হবে? 14। দেখো, তার মানে 4 10 40 এবং 4 আর 10 যোগ করে কত হচ্ছে? 40। দুঃখিত, আমার হঠাৎ করে পেনটা সমস্যা হওয়ার কারণে আমি আরেকবার বোঝাই দিই তোমাদের। পেনটা হঠাৎ করে প্রবলেম হচ্ছিল। এই পেনটা মনে হয় হ্যাং হয়ে গেছে। ইলেকট্রিক জিনিস তো সমস্যা হতেই পারে, তাই না? আচ্ছা, 2 2। আচ্ছা, আমি এই দুইটা নিয়ে 2 দোকানে কত করলাম? 4, আর 5 দোকানে কত? 10। 4 10 কত হচ্ছে? 40। এখন এই 4 আর 10কে যোগ অথবা বিয়োগ করে মাঝখানটা মিলাতে হবে। 4 আর 10 যোগ করলে কত? 14। এই যে 14 মিলে গেল, 40ও মিলে গেল। তাহলে এই 4 আর 10টাকে আমরা এখানে সাজাবো। প্রথম পদ এক্স স্কয়ার, কোনো পরিবর্তন হবে না। তাহলে 4টাকে আমরা এখানে নিয়ে আসলাম 4, এবং 14 সাথে যেহেতু এক্স আছে তাই এখানে এক্স দিব। তারপর প্লাস 10 চিহ্ন সহ, প্লাস 10 এক্স প্লাস 40। এই যে শেষ পদ আর প্রথম পদ পরিবর্তন হবে না। এই যে মাঝখান 14কে ভেঙে আমরা কি 4 প্লাস 10 করেছি। একটাই হলো মিডিল টার্ম, মধ্যপদ বিশ্লেষণ। মিডিল টার্মের প্রতিটা নিয়ম, প্রতিটা লাইনে একটা করে আলাদা নিয়ম। এবার মিডিল টার্মের 3 নম্বর যে লাইন, সেখানে নিয়ম হলো এই দুইটা করে কমন নিতে হবে। এক্স স্কোয়ার প্লাস 4x, এর মধ্যে যদি আমি এক্স কমন নিই, দেখো তো থাকে কি? এক্স প্লাস 4। এবার 10x প্লাস 40, এর মধ্যে যদি আমি কমন নিই 10, থাকে হচ্ছে এক্স প্লাস 40কে 10 দিয়ে ভাগ করলে 4। তাহলে এক্স প্লাস 4 এক্স প্লাস 4। মিডিল টার্মের মূল শর্ত হলো এই ব্র্যাকেটটা যদি মিলে যায় তাহলে তোমার ভাঙা ঠিক আছে এবং তোমার মিডিল টার্ম করা ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা এক্স প্লাস 4 নিলাম এবং থাকলো হচ্ছে এই যে এই এক্স প্লাস 4 কমন নিলাম। তাহলে এখানে থাকে এক্স আর এখানে থাকে কি? প্লাস 10। ব্যাস, এটা হলো মিডিল টার্মের নিয়ম এবং এখানেই শেষ। নিশ্চয়ই তোমরা এটা বুঝছো। আরও কয়েকটা অঙ্ক করলে তোমাদেরকে আমি আরও সুন্দর করে বোঝাইতে পারবো। আমরা আরও কয়েকটা অঙ্ক করি, তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। 24 নম্বরটা দেখো তো কোন পদ্ধতিতে করা যায়। প্রথমে আগে চিন্তা করতে হবে কমন যায় কিনা। কমন যায় কিনা প্রথমে আগে এটা চিন্তা করতে হবে, তাই না? তাহলে তারপরে কমন যায় না। কমন যদি না যায় তাহলে চিন্তা করতে হবে যে সূত্র প্রয়োগ করা যায় কিনা। সূত্র প্রয়োগ করাও তো যাচ্ছে না। তাহলে আমাকে এখন কি করতে হবে? মিডিল টার্ম চেষ্টা করতে হবে। তাহলে মিডিল টার্ম করতে হলে 120কে ভাঙতে হবে। তাহলে আমরা 120কে ভাঙি। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 60। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 30। 2 দিয়ে 30কে ভাগ করলে কত হবে? 15। যতক্ষণ ভাগ করা যাবে। 15কে 3 দিয়ে 3 5 15। এবার আমাকে এখান থেকে দুইটা সংখ্যা বের করতে হবে, যে দুইটা সংখ্যা নিলে গুণ করলে 120 হয় এবং যোগ বিয়োগ করলে 7 হয়। তাহলে আমি যদি প্রথম দুইটি নিই, দেখো 2 দোকানে 4, এবার 4 নিলাম, গুণ 3 দোকানে 6, 5 6 30। 30 আর 4 গুণ করে 120 হয়, কিন্তু 4 আর 30 যোগ অথবা বিয়োগ করে কোনোভাবে কি 7 হবে? হবে না। তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে আমাদের অন্যটা নিতে হবে। অন্যটা কিভাবে নিব? 2 2 নিয়ে যখন হলো না, তাহলে 2 2 4 4 2 8 নিই।
8 আর 3 5 15, 8 15 কত 120। এবার 15 থেকে 8 বিয়োগ করো, কত হয় 7। তাহলে আমাদের এই জোড়াটা নিতে হবে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝছো বিষয়টা। তাহলে এক্স স্কোয়ার প্লাস এই যে জোড়াটা 15 প্লাস 15 এক্স মাইনাস 8x মাইনাস 120। এখন 3 নম্বর লাইন হচ্ছে দুইটার মধ্যে কমন। এই জায়গাটা আরেকবার বলি, এই যে প্লাস 15x মাইনাস 8x, 15 থেকে 8 বিয়োগ করলে প্লাস 7 হয়। যেহেতু চিহ্নটাও মিলাতে হবে, যেহেতু এখানে প্লাস তাই বড়টার সামনে প্লাস দিয়েছি। যদি মাইনাস 7 হতো তাহলে এখানে মাইনাস দিতাম বড়টার সামনে, আর এটা প্লাস দিতাম। এখানে দুইটার মধ্যে এক্স কমন নাও, থাকে এক্স প্লাস 5। এই দুইটার ভিতরে মাইনাস 8 কমন নাও, থাকে এক্স মাইনাসে মাইনাসে প্লাস 120কে 8 দিয়ে ভাগ করলে কত থাকে 5। এখানে আমি একটু ভুল করেছি, সরি। এখানে এক্স কমন নিলে এক্স স্কোয়ারের ভিতরে এক্স থাকে, আর 15xের মধ্যে এক্স কমন চলে গেলে এখানে কত থাকে 15। আর মাইনাস 8 তুমি এখানে কমন নাও, তাহলে এখানে এক্স মাইনাসে মাইনাসে প্লাস 120কে 8 দিয়ে ভাগ করলে দেখো 15 হবে। এবার দেখো এই ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটা মিলছে, তার মানে আমার উৎপাদক ঠিক আছে। তাহলে এক্স প্লাস 15, এই ব্র্যাকেট দুইটাকে একটা কমন নিলাম, এটা আর এটার দুইটার মধ্যে একটা কমন নিলাম। এটা যদি কমন নিয়ে নিই থাকে এখানে এক্স, এটা তো কমন চলে গেছে তাই না, তাকে এখানে মাইনাস 8। এটা আছে অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবা। পরের অঙ্কটি চলো, পরের অঙ্কটা কোন নিয়মে করা যায়। 25 হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 15 প্লাস 650। তার নিয়ম অনুযায়ী 650কে ভেঙে 51 মেলাতে হবে। তাহলে 650কে তোমরা হচ্ছে প্রথমে 650কে 2 দিয়ে ভাগ করো, সব থেকে ছোটো, সব সময় ছোটোটা দিয়ে ভাগ করবা। তাহলে 2 3 6, 2 2 4, 2 5 10, 325। 325কে তো 2 দিয়ে যায় না, কারণ 325 বিজোড় সংখ্যা, 3 দিয়ে যায় তাও যাবে না। তাহলে 4 দিয়ে, 3 দিয়েও দেখবা যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যেতে পারে। আমরা 5 দিয়ে দেখি, 5, 5 6 30, 5 5 25। আবার 65কে 5 দিয়ে করলে 5 13 65। 13কে এত ভাঙা যায় না। তাহলে আমরা দুইটা সংখ্যা বের করব। 5 দোকানে 10, 5 10 50, 50 আর 13 নিলে 13 50 650 হচ্ছে। কিন্তু 50 আর 13 যোগ বিয়োগ করে কোনোভাবে কি 51 মেলানো সম্ভব? সম্ভব না। তাহলে আমরা অন্যভাবে নিই, 5 আর 5 25, আর 13 আর এই 2কে নিই, 13 আর এই যে 2, 13 দোকানে কত 26। তাহলে 25 আর 26 গুণ করলে 650, একটা মিলছে। আর 25 আর 26 যোগ করলে কত 51। এই যে পেয়ে গেছি আমরা। তাহলে এক্স স্কোয়ার, এখন মাইনাস 51 আছে, তাহলে আমরা মাইনাস যোগ করব। মাইনাস বড়টা আগে দিতে পারো, 26x মাইনাস 25x প্লাস 650। দেখো এখানে দুইটা কেন মাইনাস করলাম, কারণ মাইনাস 51। তাহলে মাইনাস 26 মাইনাস 25 যোগ করলে মাইনাস 51 হয়। 3 নম্বর রুলস, এই দুইটা ভিতরে কমন। একইভাবে উৎপাদকের মিডল টার্মটা একটা শিখে গেলে বাকিগুলো সব সেম নিয়মে। এখানে তুমি যদি এক্স কমন নাও তাহলে এখানে এক্স মাইনাস 26 থাকে। এখানে যদি মাইনাস 25 কমন নাও থাকে এক্স প্লাসে মাইনাসে মাইনাস 650কে 25 দিয়ে ভাগ করো, কত হয়? অবশ্যই 26 হবে। দেখো এক্স মাইনাস 26 এই দুইটা ব্র্যাকেট মিলে গেছে না? তাহলে এই দুইটা আমি একটা নিলাম, আর থাকলো হচ্ছে এখানে এক্স, এখানে থাকলো কত মাইনাস 25। তাহলে হচ্ছে এটা অ্যান্সার। বুঝছো নিশ্চয়ই? কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। বুঝতে সমস্যা হলে কোনো অঙ্কে, অনেক সময় মনে হয় আমি একটু তাড়াহুড়া করে চলে যাচ্ছি, যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করলে পরে ওইটা আমি একটা ছোট্ট ভিডিও করে আমি গ্রুপে আপলোড দিয়ে দিব। আমরা আজকে নেক্সট ম্যাথে যাব, 26 নম্বর। দেখো 26 নম্বর বলছে
a স্কোয়ার প্লাস 7ab প্লাস 12b স্কোয়ার। প্রথম কাজ হচ্ছে কমন, প্রথম কাজ কমন যায় না, সূত্র প্রয়োগ যায় না, তাহলে থার্ড চিকিৎসাকে মিডিল টার্ম a স্কোয়ার। তার মানে 12কে ভেঙে 7 মেলাতে হবে, 12কে মুখে মুখে ভাঙা যায়, 3 গুণ 4, 3 4 কত 12, 4 আর 3 যদি তুমি যোগ করো তাহলে 7 মিলে যাচ্ছে না, তাহলে আমরা কি পেলাম 4। এই যে সাথে 7 তো মিলাবো, সাথে সাথে যা থাকবে এখানে আমরা তাই বসাবো, 4ab প্লাস 3ab প্লাস 12b স্কোয়ার। এই যে এটা অপরিবর্তিত থাকলো, শেষ পদটা অপরিবর্তিত এবং প্রথম পদটা অপরিবর্তিত থাকলো, এবং 12কে ভেঙে আমরা 4 আর 3 পেলাম, এবং 4 আর 3 যোগ করলে 7, আর এবির সাথে 7-এর সাথে যা থাকবে 4-এর সাথে এবং 3-এর সাথে এটা বসাই দেব। উৎপাদকের নিয়ম অনুযায়ী এবার তৃতীয় নম্বর লাইন হচ্ছে দুইটার মধ্যে কমন নিতে হবে। এই দুইটার মধ্যে কত কমন যায় দেখতেই পাচ্ছ, এখানে এ স্কোয়ার, এখানে একটা এ, ছোটটা কমন যাবে, এ স্কোয়ার ভিতরে এ কমন চলে গেলে এখানে এ থাকে, 4ab ভিতরে এ কমন চলে গেল, 4ab ভিতরে এ কমন চলে গেলে থাকে 4b প্লাস, এবার এই দুইটার ভিতরে কমন যায়, প্রথমে 3 কমন যায়। কি করে বুঝলাম 3 কমন যায়? কারণ 12কে 3 দিয়ে ভাগ করা যায়। এবার এখানে একটা বি, এখানে বি স্কোয়ার, ছোটো বিটা কমন যাবে, তাহলে 3b কমন গেলে এখান থেকে এ প্লাস 12কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 4, বি স্কোয়ারের ভিতরে একটা বি কমন চলে আসলে এখানে একটা বি থাকলো। দেখো এ প্লাস 4b, এ প্লাস 4b, এই দুইটার ভিতরে আমরা একটা কমন নিলাম, থাকলো কি এ প্লাস 3b। এটা হচ্ছে কি অ্যান্সার। কারো কোনো প্রশ্ন থাকলে মনে অবশ্যই বলো, বা কমেন্টস বক্সে তোমরা অবশ্যই আমাকে প্রশ্নটা উল্লেখ করে দিবা। তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই, আমরা নেক্সটে বাকি অঙ্কগুলো করবো ইনশাল্লাহ। তাই আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।